হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি চিকেন কষা বানাবো খুব কম সময়ের মধ্যে। বাড়িতে আপনারা কিভাবে বানাবেন, ঝটাপট চিকেনটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা দেখে নেবো। আজকে কি কি নিয়েছি আমি। চিকেন আমি নিয়েছি 500 গ্রাম, ছোট মিডিয়াম সাইজ কাটিং করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি 4টে ছোট সাইজ, 50-60 গ্রামের মতো। আর ফ্রেশ ধনে পাতা 10-12 গ্রামের মতো নিয়েছি। একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজ, আর একটা ছোট সাইজ আলু। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আদা রসুন সামান্য পরিমাণ, দুটো মিলিয়ে 15-20 গ্রাম হবে। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, ছোট সাইজ 2-3টে তেজপাতা, সামান্য দারুচিনির টুকরো, 3টে ছোট এলাচ, সামান্য 1 টুকরো জয়িত্রী। আদা রসুন গুলো আমি থেতো করে নেবো এতে, যেহেতু আমরা তাড়াতাড়ি বানাবো কম সময়ের মধ্যে, তো আর বাড়ছি না। এতে ছোট একটা আমাদিস্তের মধ্যে এটা থেতো করে নেবো। এগুলো আমি স্লাইস কেটে নিচ্ছে, পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এগুলো আমি এই চিকেনের মধ্যেই দিয়ে দেবো সব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, চিকেনটা ধোয়ার পরে এর যে অবশিষ্ট জলটা বেরোয় সেটাকে ভালোভাবে বের করে দেবে। পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। এরপর আমি টমেটো, ধনেপাতা, আলু, কাঁচা লঙ্কাটাও কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা এমনি কেটে নিচ্ছে, ধনেপাতাগুলো কুচিয়ে নিচ্ছে। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। যে আলুটাও আমি একটা ছোট সাইজ আলু নিয়েছি, এটা 1/4 করে নিচ্ছে। এটা আলুটাও আমি একটু ধুয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এরকম মোটা মোটা কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন থেতো করা গুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচে একটু কম হলুদ গুঁড়ো, আর একদম সামান্য গোলমরিচ গুঁড়ো। এগুলো সব দিয়ে এরকমই রাখবো। তারপর আমি একটা কড়া বসিয়ে নিয়ে ওতে তড়কা লাগিয়ে নেবো, ফোড়ন লাগিয়ে নিয়ে এগুলো সব একসাথে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। আমি গ্যাস অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন। তেলটা আমি দিচ্ছি 15-20 ml এর মতো। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, হাফ চামচেরও কম। দিয়ে দিচ্ছি বাকি এই মশলা, গোটা মশলাগুলো, তেজপাতা, দারুচিনি, শুকনো লঙ্কা, এলাচ, জয়িত্রী টুকরো এরই মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইগুলো একটু ভাজা হয়ে মানে ফোড়ন হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এইগুলো সবগুলো মিক্সগুলো। মাংস, পেঁয়াজ সব একসাথে দিয়ে জাস্ট 3-4 মিনিট এটা একটু কষে নেবো। তারপর হালকা জল দিয়ে এটা ঢাকনা লাগিয়ে দেবো। তো চিকেনগুলো আমি মিডিয়াম আঁচে কষে নিচ্ছি। তো খেয়াল রাখবেন যে আলুগুলো এতে ছোট ছোটই কাটিং করে দেবেন, নয়তো সিদ্ধ হবে না খুব, কারণ এটা তাড়াতাড়ি বানানোর জন্যে বড় আলু দিয়ে দিলে সিদ্ধ হবে না। যে আমি 3-4 মিনিট এটা কষে নিয়েছি। তো আমি বলেছিলাম 3-4 মিনিট, তো আরও আমি 2 মিনিট এক্সট্রা কষে নিয়েছি, 5-6 মিনিট কষে নিয়েছি। তো নিয়ে এবার আমি জল দিয়ে দেবো।
খুব বেশি জল দেব না, হালকা। জল দেওয়ার পরে আমি একটা ঢাকন লাগিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে হালকা আঁচ করে ছেড়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা আঁটিয়ে দেখে নেব। আলুগুলো দেখে নেব, সিদ্ধ হয়ে গেছে। আমাদের এই চিকেন কষাটা রেডি।